আজকে রান্না করব আলু দিয়ে গরুর মাংস। এভাবে রান্না করলে মাংসের স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। প্রথমেই মাংসটা ভালোভাবে ধুয়ে নিলাম। এবার হলুদ, লবণ, মরিচ, জিরে, ধনে গুঁড়ে আর একটু আদা বাটা, রসুন বাটা দিয়ে দিলাম। এরপর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ। মাংসের স্বাদ আর একটু বাড়ানোর জন্য দিয়ে দিলাম সরষের তেল। মাংসটা ভালোভাবে মেখে কিছুক্ষণ রেখে দিলাম। এরপর চুলোতে একটি কড়াই বসিয়ে দিলাম। কড়াইটা গরম হয়ে গেলে দিয়ে দিলাম অল্প পরিমাণ সয়াবিন তেল। সয়াবিন তেলটার মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজটা ভালোভাবে ভেজে নিলাম। তারপর দিলাম দারচিনি, তেজপাতা আর এলাচ। তারপর পেঁয়াজটা ভালোভাবে হয়ে আসলে দিয়ে দিব মাখিয়ে রাখা মাংসটুকু। এরপর ধীরে ধীরে মাংসটা কষাতে থাকবো। আর এতে মাংস থেকে বের হবে একদম ঘরোয়া ঝোলের দারুণ গন্ধ। তারপর দিয়ে দিব আলু। কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢাকনা দিয়ে ঢেকে চুলোটা লো হিটে রেখে দিব। বেশ কিছুক্ষণ কষানোর পর দিয়ে দিব অল্প পরিমাণ পানি। তারপর আবারও আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। তারপর কিছুক্ষণের জন্য চুলোর আঁচটা লো হিটে রেখে দিলাম। এভাবে ধীরে ধীরে কষাতে থাকবো। এবার মাংসটা দেখতে খুব লোভনীয় লাগছে, যা একদম গরম ভাতের সাথে জমে যাবে। আপনারাও চাইলে এভাবে ঘরোয়াভাবে গরুর মাংস রান্না করে দেখতে পারেন। দারুণ লাগবে বলছি।